বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। গত 26 তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল। 2-4 জন বক্তব্য রেখেছেন। তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন, বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারাই দাবি করেননি শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। তারা তা বলেননি। তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত 2-4টা হলেও আমরা নিচ্ছকে দেখতে চাই। আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি সবাই। জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং এ যে ফ্যাক্টস গুলা তুলে এনেছে তার সাথে যেগুলা অপূরণ আছে সেগুলাকেও সংযুক্ত করে বিচারটা ঠিকমতো হোক। তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে, দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে। এ ধরনের কোনো বিচারও দেখতে চাই না। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়। এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। যারা মানুষ খুন করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামা চাপা দেওয়ার যে সংস্কৃতি সেটা দূর হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করার সুযোগ পাই অথবা আমরা বিরোধী দলে থাকি, এ বিষয়ে আমাদের ভূমিকা হবে স্পষ্ট, ন্যায্য এবং অকুতভয়। আমরা কাউকে পরোয়া করে কোনো কিছু বলবো না, করবো না। ভয় করবো শুধু আল্লাহ তাআলাকে। দায়বদ্ধ থাকবো প্রথমে নিজের বিবেকের কাছে, তারপরে দেশবাসীর কাছে। অন্যান্য দলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি আসুক তা আমি প্রত্যাশা করি। কেউ না কেউ তো আগামী সরকার চালাবে, তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে, আমরা যেন বিশ্বাসঘাতক না হই।